শীতের এক সকালে পরিবারের সকলে মিলে পৌঁছে গেলাম কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে জঙ্গলের মধ্যে এক দারুণ সুন্দর রিসোর্টে। একেবারে জঙ্গলের ভিতরই এই রিসোর্টটি। যখনই ইচ্ছে করছে পায়ে হেঁটে বেরিয়ে পড়ছি জঙ্গল ঘুরতে। অনেকটা জায়গা জুড়ে খোলামেলা এই রিসোর্টটি। রিসোর্টের রুম তো জাস্ট 5 স্টার। জানলার পর্দা সরালেই গভীর অরণ্য। রুমে জানলার পাশে বসে চা খেতে খেতে অরণ্য উপভোগ করা, আবার ইচ্ছে করলে সুইমিং পুলেও একটু রিল্যাক্স করে নেওয়া যেতে পারে। রিসোর্টের রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও বেশ উন্নত মানের। সূর্যাস্তটা কি সুন্দর লাগছে। জঙ্গলের মধ্যে সূর্যোদয় সূর্যাস্ত দুটোই উপভোগ করলাম। গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে গেলাম ভোরবেলার তাজা খেজুর রসও। শীতের ছুটি চলছে। কলকাতা থেকে বাড়ির সকলে মিলে বেরিয়ে পড়লাম মাত্র 3 ঘন্টার দূরত্বে জঙ্গলের মধ্যে একটা রিসোর্টে আস্ত একটা দিন ও রাত কাটাবো বলে। নিজের গাড়িতে সেলফ ড্রাইভ করেই চলেছি আমরা ঝাড়গ্রামের দিকে। প্রথম ব্রেক নিলাম কোলাঘাটের শেরে পাঞ্জাব ধাবায়। পার্কিং লটে গাড়ি রেখে চলে এলাম ধাবার ভিতর। অর্ডার করলাম ছোলা বাটুরা, মশালা অমলেট, চিজ অমলেট আর ব্রেড টোস্ট, সবশেষে গরমা গরম চায়। ব্রেকফাস্ট সেরে চলে এলাম বিরাট পার্কিং লটে। শেরে পাঞ্জাব ইটসেলফ একটা টুরিস্ট ডেস্টিনেশনে নিজেকে রূপান্তরিত করে ফেলছে। বম্বে রোড ধরে চলেছি। পথে পড়লো 3টে টোল প্লাজা। আমরা দ্বিতীয় ব্রেক নিলাম বিশাল ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা একটা ছোট টি ব্রেক। আবার উঠে পড়লাম হাইওয়েতে। পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর এবং স্মুথ। জার্নিটা সকলেই বেশ এনজয় করছি। মাঝদিকে চলে গেলে লোধাশুলি। এই যে ঢুকে যাবো ডান দিকে, এখন তুলতে হবে না, ঢোকাটা ঢুকিয়ে দেখি। লোধাশুলি থেকে আমরা বাঁক নিলাম ডান দিকে, ধরলাম স্টেট হাইওয়ে 5। এই রাস্তাটা সোজা চলে যাবে ঝাড়গ্রামে। জঙ্গলের মধ্যে দিয়েই চলেছে এই স্টেট হাইওয়ে 5। হাইওয়ে ছেড়ে এবার ধরলাম লালমাটির রাস্তা। পথে এক জায়গায় মহিলারা চাঁদার জন্য পথ আটকালো। পৌঁছে গেলাম ক্রিস ভিলা রিসোর্টের মূল ফটকের সামনে। ডান দিকে বিরাট বড় রিসোর্ট চত্বরে ঢুকে পড়লাম গাড়ি নিয়ে। রিসেপশনে এসে জানালাম যে আমাদের দুটি জঙ্গল ফেসিং রুম চাই। সেই মতোই আমাদের অ্যালট করা হলো দুটো জঙ্গল ফেসিং রুম। রিসোর্টের এই বিল্ডিংটা নতুন হয়েছে, তাই খুব ঝাঁ চকচকে। রুমে প্রবেশ করে জাস্ট খুশি হয়ে গেলাম। বিরাট বড় সুসজ্জিত রুম উইথ বিউটিফুল ইন্টেরিয়ার উইথ অল অ্যামিনিটিস। ওয়াশরুমটাও একেবারে টিপটপ এবং আধুনিক।
ওয়াশরুমের পাশেই যে দরজাটা সেটা খুললেই জঙ্গল ফেসিং বারান্দা। ও পিছনেই জঙ্গল, ও টু গুড, একদম পিছনেই জঙ্গল। কি দারুণ। আর এখানে আজকে ডিসেম্বরের 29 তারিখ, তবুও কি প্রচন্ড গরম, ফ্যান চলছে। দারুণ। টয়লেট প্লিজও দিয়েছে না, এগুলো ঠিক। হ্যাঁ হ্যাঁ, জল দিয়েছে। এক্সট্রা বেড, এক্সট্রা একটা পিলো রয়েছে। বাহ, টিভি, এখানে আছে একটা বাথরুম, আর ওই দিক থেকে বারান্দার এক্সিট। বারান্দাটা তো খুবই সুন্দর, পুরো জঙ্গল ভিউ বারান্দা। তৈরি হচ্ছে। ওরে বাবা, এই বাথরুমটায় আবার বাথটবও রয়েছে। কি গো, ভালো লাগছে, ইয়ারিংটা ভালোই হচ্ছে, খুব দূরে নয়, কাছে, খুব সুন্দর। ও দারুণ, পুরো ঘর থেকে একদম জঙ্গল। না কেন দেখবে, দারুণ দারুণ। একদম। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। উফ, কি দারুণ। বসে চা খাবো এখানে। বাহ, এদিকে দেখাও, ছবি তুলে নিলাম। রুমে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রিসোর্ট ক্যাম্পাসে। রিসোর্টের মাঝামাঝি একটা বিরাট লন রয়েছে, যেখানে খেলাধুলাও করা যেতে পারে। একটা ছাউনি দেওয়া সুইমিং পুলও রয়েছে। সামনের এই বিল্ডিংটা দিয়েই ক্রিস ভিলা রিসোর্ট প্রথম তৈরি হয়। চলে এলাম রেস্টুরেন্টে লাঞ্চ সারতে। লাঞ্চে অর্ডার করলাম ভাত, চিকেন, কাতলা মাছের কারি, আলু পোস্ত আর চাটনি। লেট লাঞ্চ সেরে রওনা দিলাম রুমের উদ্দেশ্যে। মেয়ে জানালো যে একটু রেস্ট নেবে সে। আমরা যে বিল্ডিংটায় উঠেছি এটি নতুন তৈরি হয়েছে। এখানকার রুমের ট্যারিফ 3000 প্লাস জিএসটি। হ্যালো বাবা, হাই। সামনের এই বিল্ডিং এর রুমের ট্যারিফ 4500 প্লাস জিএসটি। আমাদের ক্রিস ভিলা রিসোর্ট চত্বরের লাগোয়ায় একটি পার্ক, ক্রিস গার্ডেন। এখানে প্রচুর লোকের সমাগম ঘটেছে। লাঞ্চ সেরে আমরা দুজনে বেরিয়ে পড়লাম লাগোয়ার জঙ্গলের ভ্রমণে। একটা লাল মাটির পথ ঢুকে যাচ্ছে গভীর জঙ্গলে। আছি অষ্টাশুলির জঙ্গলে। এই জঙ্গলের মধ্যে একটা দারুণ সুন্দর রিসোর্ট, যেটা খুব একটা আমরা আগে নাম শুনিনি। এর নাম হচ্ছে ক্রিস ভিলা রিসোর্ট। তো আমরা সেই রিসোর্টে উঠেছি, তার চারিদিকটাই জঙ্গল। এখন জঙ্গলের পথে একটু সন্ধে নেমে আসছে, 4:30 বাজে। আমরা একটু দেখি
সাহস করে একটু জঙ্গলে ঢুকছি। তবে কেয়ারটেকার বলে দিয়েছে যে রাত হওয়ার আগেই যেন ফিরে আসেন। হ্যাঁ, অবশ্যই ফিরে আসবো। জঙ্গলের মধ্যে দিয়ে সূর্যাস্ত হচ্ছে, কি সুন্দর লাগছে। লাল মাটির পথ এঁকে বেঁকে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে, আমরা সেই পথে চলেছি দুজনে। এই সুদেশনাও চলেছে আমার সাথে। চলো আমরা একটু যাই সাহস করে, আর একটু ভেতরটা যাই। ভারী সুন্দর, প্রতিটা বনের আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। গুড়গুড়িপাল গেছিলাম, তো সেখানেও এরকম ডেন্স ফরেস্ট মতো ছিল। আমরা হাঁটছিলাম সকাল এবং এই বিকেলে গধূলির সময়, এই সময় না একটা আলাদা সৌন্দর্য থাকে। তো সেটাই এখন আমরা হাঁটতে বেরিয়েছি লেট লাঞ্চের পর। খুব সুন্দর এই অষ্টাচুলি অরণ্য। বেশি দূর যাব না, কারণ রাত নেমে আসছে। আর এই জঙ্গলে হাতি তো আছেই, আরও শেয়াল নেকড়ে এইসবও আছে, সুতরাং বেশি রিস্ক না নেওয়াই ভালো। আমাদের হাতে তো কোনো অস্ত্র শস্ত্র নেই, একটা শুধু মোবাইল ক্যামেরা হাতে। সূর্যাস্তটা কি সুন্দর লাগছে, ওহ অপরূপ, কি দারুণ। তার একটা ছবি তুলি তোমার। চলো, এই রাস্তাটা তো দুদিকে ভাগ হয়ে যাচ্ছে দুদিকে। হ্যাঁ, তো আমরা না এই নাগরিক সভ্যতার পিকনিক পার্টির গান কানে আসছে, কিন্তু সেটা ঠিক এইখানকার প্রকৃতির সাথে মেলাতে পারছি না। তবুও যতটা পারা যায়, আমরা তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নাগরিক সভ্যতা থেকে দূরে আসার চেষ্টা করি। তো যাই হোক, যতটা সম্ভব সেই গানে যাতে না আসে, এখানকার সেরিনিটি, এইখানকার যেন প্রাকৃতিক সৌন্দর্যটুকু উপভোগ করা যায়, সেই জন্যই আমরা হেঁটে চলেছি। ও, দুটো পথ যে ভাগ হয়ে গেছিল, আবার দুটো পথ একই জায়গায় এসে মিশেছে। এই সকালে গাড়ি নিয়ে বেরোবে এই পথে? হ্যাঁ, এই রাস্তাটা তো গাড়ি যাওয়ার রাস্তা। চাপের নেই, কিন্তু ভয় লাগছে, কারণ হাতি ফাতি অনেক কিছু বন্য প্রাণী আছে। হ্যাঁ, এই সময়টা বেশি দূর যাবো না, বুঝলে। চলো একটু চলো। দারুণ। এই বনপথে যে কোনো সময় হাঁটতে খুব ভালো লাগে। এইমাত্র ছেলেরা বলে গেল যে এখানে হাতি বেরোয় যে কোনো সময়, সুতরাং আপনারা সাবধানে থাকবেন। এটাই তো মজা লাগে, রোমাঞ্চ করতে গিয়েছে হাতির পায়ের তলায় পড়ার কোনো দরকার নেই। চলো ঠিক আছে, আরেকটু হেঁটে তারপর ফেরত যাবো। সামনেটা এত সুন্দর। জঙ্গলের পথেই আমাদের যমুনা আর জিনাত এই জঙ্গল পেরিয়েই গেছে পুরুলিয়ার জঙ্গলে, আবার ফেরার পথে হয়তো এই জঙ্গল পেরিয়েই আবার ফিরবে। সাহস করে আরো একটু এগিয়ে এলাম, সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। সাবস্ক্রাইব করুন চ্যানেল, আরো বিভিন্ন জায়গার জঙ্গল নিয়ে আসবো এই চ্যানেল। চলো বেরিয়ে যাই। সূর্যটাকে দেখো। জঙ্গলের পথেই এবার আবার ফিরছি আমরা, অনেকটা ভেতরে ঢুকে এসেছি, পুরো গভীর জঙ্গল একদম। কি ডাকলো, আজ পেয়েছো তুমি? গতি বাড়াও। সুদেশটা দৌড়িও না, আমি তো বললাম যে এত দূর এগিয়েও না, ওরা বাইক নিয়ে স্পিডে বেরিয়ে যায়। আবার একটা উইয়ের ঢিপি দেখো, গুড়গুড়িপালের মতো সেই উইয়ের ঢিপি। প্রত্যেকটা জঙ্গলেই তাহলে উইয়ের ঢিপি থাকে। মানে এটা ক্যারেক্টারিস্টিক্স এই অঞ্চলে। এই অঞ্চলে না, আমি তো সব জঙ্গলেই উইয়ের ঢিপি দেখেছি। বেতলাতেও দেখেছি, বান্ধবগড়েও দেখেছি। জঙ্গল থেকে ফিরে ঢুকে পড়লাম পিস গার্ডেন পার্কে। পার্কটা বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে, রয়েছে অনেক রকমের পাখি,
খরগোশ, আর রয়েছে একটা অ্যাকোয়ারিয়াম ঘর। আসো ভেতরে এসো। বাবা দারুণ দারুণ মাছ আছে। নতুন জায়গায় ঘুরতে এলাম। গার্ডেন পার্কের মধ্যে তিনটে মোস্ট ভিজুয়াল, একটা অ্যাকোয়াটিক পন্ড, একটা অ্যাকোয়ারিয়াম হাউস, একটা পাখিরালয় রয়েছে। বাচ্চাদের জন্য 20 টাকা এন্ট্রি ফি, বড়দের জন্য 50 টাকা। এটা পিকনিক গার্ডেন, পিকনিক স্পট পিস গার্ডেনে। তো এখন মোটামুটি সবাই ওয়াইন্ড আপ করছে, বেরিয়ে গেছে। করছে। এই দেখো পিকনিক বাস, দেখো পিকনিকের বাস উঠছে। আবার আমরা ফিরে আসছি আমাদের রিসোর্টে অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি করে। আমাদের রিসোর্টের আলো ফালো জ্বলে উঠেছে। পরশু তো 31। হ্যাঁ, প্রোগ্রাম তো হয়েছে এবারে। মানে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি করা যেতে পারে। দেখো গোধূলির রংটা আকাশে ধরেছে, সুন্দর লাগছে। রিসর্টের বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর মডেল সাজানো রয়েছে। রাতে আলোর সজ্জায় সজ্জিত রিসর্টকে যেন মায়ানগরী মনে হচ্ছে। রুমে ফিরে এসে দেখলাম মেয়ে তখনও বিশ্রাম করছে। গরম গরম দুধ চার মাধ্যমে সারাদিনের ক্লান্তি দূর করার চেষ্টা করলাম। চলে এলাম ঘর লাগোয়া বারান্দায়, রাতের জঙ্গলে কিছু দেখা যায় কিনা। চলে এসেছে গরম গরম এগ পাকোড়া। রুমের টেলিভিশনে চা খেতে খেতে কিছুক্ষণ সিনেমা দেখলাম। ঘরে মন টেকে না, আবার বেরিয়ে পড়লাম আলোকিত ক্যাম্পাসে। এখানে একটা ব্যাডমিন্টন কোর্টও রয়েছে, যেখানে ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত। নেমে পড়লাম রিসোর্টের বিশাল লনে একটু পাইচারি করতে। বিরাট বড় মাঠ, ক্রিকেটও খেলতে পারবে এখানে, ব্যাডমিন্টন তো খেলছেই। জায়গাটা খুব সুন্দর, পয়সা দিয়ে করেছে। রাতে ডিনারে অর্ডার করলাম রুটির সাথে মাটন। মাটনটা কিন্তু বেশ ভালো করেছিল। আমি নিচ্ছি রে দাঁড়া। The next day. পরদিন সকাল উঠে পড়লাম বেশ ভোর ভোরই। জানলা দিয়ে তাকালাম বাইরের জঙ্গলের দিকে। বেরিয়ে পড়লাম বারান্দায়, ভোরের জঙ্গলের শোভা উপভোগ করব বলে। আমি কোথাও বেড়াতে এলেই ভোর ভোর বেরিয়ে পড়ি পুরো এলাকাটা ঘুরে দেখতে। চারিদিকে শুধু পাখির ডাক শোনা যাচ্ছে। দূরে সূর্যোদয় হচ্ছে। ক্যাম্পাসের বাইরে বেরোতেই পেয়ে গেলাম একজন সঙ্গী, কলকাতা থেকে এসছেন ইনি। ওনার সাথে হাঁটতে লাগলাম জঙ্গলের পথ ধরে। জঙ্গলে যাবেন নাকি? জঙ্গলে একটা কি ভয় আছে না? হাতিরা কোন দিক দিয়ে আসবে? এখানে যদি হাতি বেরিয়েছে, হ্যাঁ চিন্তাই। এত জঙ্গল আছে, এখন তো ঘুরে ঘুরে দেখছি যে কত সুন্দর সুন্দর সব জঙ্গল আছে। তাই ভোরবেলা এক গ্রামবাসীর কাছে তাজা খেজুর রসও পেয়ে গেলাম। ভদ্রলোককে বিদায় জানিয়ে আমি একা আবার ঢুকে পড়লাম গভীর জঙ্গলে। জঙ্গল আমাকে ভীষণ টানে। জঙ্গলের মধ্যে সূর্যোদয় হচ্ছে।
ক্রিস গার্ডেন পার্কে প্রচুর ফুলের চারা লাগানো হয়েছে। যারা রিসোর্টে উঠেছেন তাদের জন্য ক্রিস গার্ডেনে এন্ট্রি ফ্রি। রুমে ফিরে 2 কাপ চা বানিয়ে খেলাম। গুড মর্নিং। গুড মর্নিং। কি করছো? চা খেতে খেতে জঙ্গলের শোভা উপভোগ করছি। এইটা কিন্তু ভীষণ এক্সাইটিং। দেখি আর একটু জঙ্গলটা দেখাও। বাহ। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করা হবে সকাল 8:30 থেকে। চলে এলাম রেস্টুরেন্টে। It was very nice stay here. এক রাত্রে মন ভরছে না। আরো একটা দিন থাকতে পারলে ভালো হতো। জঙ্গল, তারপরে হচ্ছে সমস্ত অ্যামিনিটিজ, খুব ভালো লেগেছে। চল। ঠান্ডার মধ্যে আমরা আর এটা ট্রাই করলাম না। বাচ্চা কাচ্চা নিয়ে এলে বাচ্চারা কিন্তু সুইমিং পুলে খুব খুব আনন্দ করবে। চেঞ্জিং রুমও দিয়েছে, খুবই সুন্দর। সুন্দর রিসর্টটা ছেড়ে যেতে খুব মন খারাপ লাগছে। এক রাত্রির ইজ নট এনাফ। 2 রাত্রি অন্তত থাকতে হবে। এখানে অধিকাংশ যারা এসছে সবাই 2 কি 3 রাত্রি। হ্যাঁ, কিন্তু আমাদের সময় বা ইত্যাদি আর আশপাশে অনেক কিছু দেখার আছে। একদমই তাই। কিন্তু এখানে যে এত মন ভরে গেল যে বলার নয়। আবার আসবো। এই ফুলে পার্কে সবকিছুতে ঘেরা এই জায়গাটা খুব খুব এনজয় করেছি। বাই বাই, বেরিয়ে যাচ্ছি। ক্রিস গার্ডেন, ক্রিস ভিলা পেছনে রেখে জাস্ট একটা দিন মন ভরলো না, আবার আসার ইচ্ছে রইল। প্রথম ব্রেক নিলাম কোলাঘাটের এক্সপ্রেস ধাবায়। তো এখানে একটু চা খাবো আর লাঞ্চ প্যাক করে নেব বাড়িতে গিয়ে খাওয়ার জন্য। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।